প্রিয় বন্ধুরা, এবার ইরানকে সরাসরি সমর্থন দিল পাকিস্তান। তবে কি ইসরায়েল এবার পাকিস্তানে সরাসরি আক্রমণ করবে? প্রিয় বন্ধুরা, গত ১.৫ বছর আগে ইরান ও পাকিস্তান সংক্ষিপ্ত সংঘর্ষে জড়িয়েছিল দুই দেশ। একে অপরের দিকে মিসাইলও মেরেছিল দুই দেশ। তবে সেই সংঘাত ভুলে এইবার ইরানের পাশে দাঁড়িয়েছে একমাত্র মুসলিম রাষ্ট্র পাকিস্তান। তবে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে পাকিস্তান ভয়ে আছে। আর সেই ভয়ের কারণে এবার সরাসরি ইরানের পক্ষে অবস্থান নিল পাকিস্তান। তেহরানের আকাশে ইসরায়েলে হামলা বাড়তেই পাকিস্তানে ঘুম হারাম হয়ে গিয়েছে বলে এমনটাই মনে করছে ভূ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। ইসরায়েলে হামলা এই পর্যন্ত প্রায় ৪০০ অধিক ইরানি নাগরিক মারা গিয়েছে বলে ধারণা করা হচ্ছে, এমনটি জানিয়েছেন আমেরিকার একটি মানবাধিকার সংস্থা। তবে ইরান এই সংখ্যাটা ২২৪ জন বলে জানিয়েছে। ইসরায়েলে হামলা এখন পর্যন্ত ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা, অন্তত ১৪ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে বলে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম খবরে প্রকাশিত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পরেই ইসরায়েলি আগ্রাসন নিয়ে কড়া বিবৃতি দিয়েছে পাকিস্তান। ফিরিয়ে আনা হয়েছে সে দেশের পড়তে যাওয়া ছেলে মেয়েদের। আর পাশাপাশি ইরানের সঙ্গে পাকিস্তানের যে ৫টি সীমান্ত ছিল সেটিও পাকিস্তান বন্ধ করে দিয়েছে। দক্ষিণ পশ্চিম সীমান্তে বালুচিস্তান প্রদেশে প্রায় ইরানের ৯০৫ কিলোমিটার ইরান ও পাকিস্তানি সীমান্ত রয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাসে বালুচিস্তান সীমান্তে পাকিস্তান ও ইরান সংঘর্ষে জড়িয়েছিল। ওই বালুচিস্তান প্রদেশে পাকিস্তানের অনেক জঙ্গলি ঘাঁটি রয়েছে বলে ইরান সেই জঙ্গলি ঘাঁটি লক্ষ্য করে মিসাইল মেরেছিল। পাকিস্তানও পাল্টা মিসাইল ইরানের দিকে মেরেছিল। ইরানে বালুচ বিদ্রোহী ঘাঁটি রয়েছে বলে এবং ঘাঁটিকে লক্ষ্য করে পাকিস্তান মিসাইল মেরেছিল বলে সেই সময় পাকিস্তান দাবি করে। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মত, ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ মূলত বালুচিস্তান নিয়েই আতঙ্কিত হয়ে পড়েছে পাকিস্তান। এমনিতে সেখানে বালুচ বিদ্রোহীদের কার্যকলাপ নিয়ে চিন্তায় রয়েছে পাকিস্তান। তার উপর যদি ইরান থেকে বহু মানুষ প্রাণ বাঁচাতে দলে দলে সেখানে হাজির হয়, সেই ক্ষেত্রে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। সেই কারণেই তড়িঘড়ি করে পাকিস্তান তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। কেউ কেউ বলেছেন বালুচিস্তান শুধু সামরিক দিক দিয়ে নয়, অর্থনৈতিক দিক দিয়েও পাকিস্তানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বালুচিস্তান ব্যাপক পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, আর এই খনিজ সম্পদ চীন তার বিশাল বিনিয়োগ করেছে। সেই চীন সেই চীন সেখানে একটি অর্থনৈতিক করিডোর তৈরি করেছে। ইরানের পাশে দাঁড়ানো আরও একটি গুরুত্বপূর্ণ ও প্রধান কারণ হলো ইরান সীমান্তবর্তী চাগাই জেলায় পাহাড় পর্বতে ঘেরা। তাপ্তান শহর পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯৮ সালে পাকিস্তান সেখানে তাদের পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল। শুধু তাই নয়, সেখানে প্রচুর সোনা ও তামার খনি রয়েছে বলে এমনটা দাবি করছে পাকিস্তান। সেইখানে পাকিস্তানের ভয়, সত্যি সত্যি যদি ইসরায়েল ইরানের আকাশ দখল করে নেয়, সেই ক্ষেত্রে ওই এলাকাগুলোর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এমনকি সেগুলো ইসরায়েল দখল করে নিতেও পারে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পাক সেনাপ্রধান আসিম মুনিরের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। যদি বৈঠকটি হয়, তবে সেখানে ইরান ও ইসরায়েলের যুদ্ধের প্রসঙ্গ উঠে আসতে পারে, কারণ আমেরিকা ইসরায়েলের মিত্র। অন্যদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক সদস্য সম্প্রতি দাবি করেছেন, যদি ইসরায়েল ইরানের উপর পারমাণবিক হামলা চালায়, তবে পাকিস্তান ইসরায়েলের উপর পাল্টা পারমাণবিক হামলা চালাবে। তবে অনেকের ধারণা, ট্রাম্পের সাথে আলোচনার সময় পাকিস্তান কেন ইরানের পক্ষে অবস্থান নিল সেই ব্যাখ্যা পাকিস্তানের সেনাপ্রধান করতে পারেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ইসরায়েল কি সত্যি সত্যি ইরানে দখল করার পর পাকিস্তানের ৯০৫ কিলোমিটার দখল করে নেবে, বালুচিস্তানের খনিজ সম্পদগুলো লুট করবে? বিস্তারিত কমেন্টে জানাবেন।